আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা প্রোনাউন মানে বেসিক প্রোনাউন নিয়ে আলোচনা করছিলাম। প্রোনাউন ইন ডিটেলস আজকে আলোচনা করব। সো আলোচনা করার আগে আমাদের ধারাবাহিক সিরিজটা অব্যাহত থাকবে। এখন যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা আজকের বিষয়টা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউন। কখন আমরা সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব, কখন আমরা অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আসো আমরা প্রথমত সাবজেক্টিভ প্রোনাউনকে নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ সাবজেক্টিভ নামটা শুনেই বুঝতে পারতেছো যে এইখানে এই প্রোনাউনের কাজই হচ্ছে বাক্যে সাবজেক্ট হিসাবে বসা। অর্থাৎ বাক্যে সাবজেক্ট হিসাবে বসা, আমরা জানি সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে। সো দেখো যে অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন যখন আমরা ব্যবহার করতে যাব তখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অর্থাৎ প্রোনাউন সাবজেক্ট হিসেবে যখন কোনো প্রোনাউন বসে, সাবজেক্ট হিসেবে যখন কোনো প্রোনাউন বসে তখন সাবজেক্ট হিসেবে যখন কোনো প্রোনাউন বসে তখন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। কি হয়? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। প্রোনাউনের কোন ফর্ম হবে? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। প্রোনাউনের কোন ফর্ম হয়? সাবজেক্টিভ ফর্ম হয়। যেমন আই গো দেয়ার, ঠিক আছে? আই হি টক টু মি বা হি টকস টু মি, সে আমার সাথে কথা বলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্স। এর পরেরটা দেখো যে বি ভার্বের পরে, কোন ভার্বের পরে? বি ভার্ব এর পরে। বি ভার্বের পরে যদি কখনো ব্যবহার করতে চাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে বি ভার্বের পরে যদি কখনো প্রোনাউন ব্যবহার করতে চাই তাহলে সেইটার সাবজেক্টিভ ফর্ম আমাদেরকে কি ব্যবহার করতে হয়? কি করতে হয়? সাবজেক্টিভ ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হয়। কেমন? যেমন আমরা বলতে থাকি যে এটাই আমি, ইট ইজ আই, এটাই আমি যে কাজটা করেছিলাম। হু হ্যাভ করেছি, হু হ্যাভ ডান দ্য জব, ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য জব। এই হুটা কাকে রিপ্রেজেন্ট করতেছে বলো? এই যে আই আছে, এই আইটাকে। এই আইটা যদি সিঙ্গুলার হতো তাহলে ভার্ব সিঙ্গুলার। এই আইটা যেহেতু হলো আই এর ক্ষেত্রে হ্যাভ বসে, তাই এইটা এখানে হ্যাভই রাখা হয়েছে। বাট এইখানে যদি প্লুরাল থাকতো ইট ইজ উই, এটাই আমরা, তাহলে উই যেহেতু প্লুরাল যার কারণে ভার্বটাও আমার কি করা হয়েছে? প্লুরাল। আই এর ক্ষেত্রে এটা ব্যতিক্রম, এক্সেপশনাল। ঠিক আছে, দেখো এর পরের ইয়াটা কি, অর্থাৎ ফর্মটা কি? মেইন বি ভার্বের পরে যদি কখনো বসে তাহলে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়। কম্পারেটিভ ডিগ্রির পরে, কম্পারেটিভ ডিগ্রি, এই কম্পারেটিভ ডিগ্রির পরে আমাদের সব সময় কি ব্যবহার করতে হবে? কম্পারেটিভ ডিগ্রির পরে আমাদেরকে সাবজেক্টিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রির পরে আমাদের কি করতে হয়? সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়। যেমন হি ইজ বেটার, হি ইজ বেটার দেন আই। এই জায়গায় দেন বানানে একটু সতর্ক থাকতে হবে। মূলত এখানে THAM দেন আর THEN দেন, মানে এই দেন মানে হলো হইতে, আর এই দেন মানে হচ্ছে তখন। এইটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। হি ইজ বেটার দেন আই, এখানে আইটা কিন্তু আমার কি? সাবজেক্টিভ ফর্মে বসবে। কেমন? আচ্ছা দেখো যে আমরা এরপরে দেখতে পাই যে এইদার অর, হ্যাঁ এইদার অর, তারপরে নেইদার, নেইদার নর, এইদার অর নেইদার নর, নট অনলি, নট অনলি, নট অনলি থাকলেই এরপরে কি থাকবে? বাট অলসো। আইদার অর নেইদার নর নট অনলি বাট অলসোর পরেও আমাদের প্রোনাউনের কোন ফর্ম বসে? অর্থাৎ প্রোনাউনের আমাদেরকে কোন ফর্ম ব্যবহার করতে হয়? সাবজেক্টিভ ফর্ম। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। যেমন আইদার হি, আইদার হি অর হিজ, আইদার হি অর হিজ ফ্রেন্ডস, আইদার হি অর হিজ ফ্রেন্ডস। আমরা জানি আইদার অর নেইদার নট, নট অনলি বাট অলসো থাকলে এর পরের সাবজেক্ট দেখে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হয়। এটা যেহেতু প্লুরাল তাই আমাদেরকে ভার্বটাকেও কি অবস্থায় রাখতে হবে? প্লুরাল অবস্থায় রাখতে হবে। আইদার হি অর হিজ ফ্রেন্ডস গো দেয়ার। কেন এখানে গোস কেন হইল না? বিকজ অফ একটা বিকজ অফ এখানে এই যে হিজ ফ্রেন্ডস এই কথাটা আমাদের প্লুরাল অবস্থায় আছে, যার কারণে আমাদের ভার্বটাকেও কি করতে হচ্ছে?
প্লুরাল করতে হচ্ছে। এবং মাথায় রাখো এইটা কিন্তু একটা নাউন ফ্রেজ, কারণ পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে নাউন ফ্রেজ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আরেকটা ব্যাপার যেখানে আমরা হলো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করে থাকি, সেটা কোনটা? সেটা হচ্ছে নান বাটের পরে। ঠিক আছে? নান বাট, নান বাট। এই নান বাট কি বলছে? হি ক্যান সলভ, none but he can solve the math, none but he can solve the math। এই যে none but কথাটা আছে, এই none but এর পরে আমাদেরকে কি করতে হয়? মাথায় রাখতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে none but এর পরে আমাদেরকে প্রোনাউনের, এই যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনের আমাদেরকে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। প্রোনাউনের কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয় নান বাটের পরে। এই এতগুণ আলোচনা যেটা ছিল, এইটা ছিল হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা একটু পেন এন্ড পেপারস নিয়ে থাকলে একটু দ্রুত সুন্দর করে বসে নোটটা করে ফেলো, কেমন? আচ্ছা, এরপরে আসো যে সাবজেক্টিভ প্রোনাউন যদি ক্লিয়ার হয়, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যেগুলো প্রোনাউন ব্যবহার করা হয়ে থাকে, এর পরেরটা আমরা বলি অবজেক্টিভ ফর্ম কখন ব্যবহার করা হয়। হ্যাঁ, অবজেক্টিভ ফর্ম। এই অবজেক্টিভ ফর্ম তখন ব্যবহার করা হবে যে আমরা জানি যে মেইন ভার্বের পরে। কোন ভার্বের পরে? মেইন ভার্ব এর পরে। মেইন ভার্বের পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম। যেমন হি সেন্ট মি, হি সেন্ট মি, অর্থাৎ সে আমাকে পাঠিয়েছিল। এই যে বাংলা ক্রিয়ার শেষে যদি কখনো ল, লা অথবা লাম দেখতে পাও, তাহলে কিন্তু সেই টেন্সটা পাস্ট ইনডিফিনিট করতে হয়, মেইন ভার্ব। এরপরে দেখো যে মেইন ভার্ব প্রিপজিশনের পরে, অর্থাৎ প্রিপজিশনের পরে আমাদেরকে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। কোন ফর্ম ব্যবহার করব আমরা? অবজেক্টিভ ফর্ম প্রিপজিশনের পরে। যেমন আমরা বলতেছি যে গিভ ইট টু মি, এই যে মি, এখানে কিন্তু এটা অবজেক্টিভ ফর্ম। তাহলে মেইন ভার্ব প্রিপজিশন। লেটের পরে, লেটের পরে আমাদেরকে কি করতে হয়? লেটের পরে আমাদেরকে হলো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। অবজেক্টিভ ফর্ম, লেটের পরে আমাদেরকে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। যেমন লেট মি গো দেয়ার, লেট মি গো দেয়ার। মেইন ভার্ব প্রিপজিশন লেট, ইনফিনিটিভের পরে কি আছে? ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ কি জিনিস? ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস v0, অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম। সকল বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না। তাহলে ইনফিনিটিভের পরে আমাদের প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। অবজেক্টিভ ফর্ম খেয়াল করো কখন আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করি। যেমন আই হেট হিম, আমি তাকে অপছন্দ করি কি করতে? টু ফলো মি। তাহলে এই যে ফলো এরপরে আমার প্রোনাউনের কোন ফর্ম বসছে? অবজেক্টিভ ফর্ম। এখন কম্পারেটিভ সেন্টেন্সে, এই কম্পারেটিভ সেন্টেন্সে যদি একটা জিনিস খেয়াল করো, যে কম্পারেটিভ সেন্টেন্সে যদি কখনো অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা করা হয়, ঠিক আছে, অবজেক্টের সাথে যদি কখনো অবজেক্টের তুলনা করা হয়, তখন কিন্তু মানে আমাদেরকে প্রোনাউনে অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা করলে তখন কিন্তু ওই প্রোনাউনটা আমাদেরকে কোন ফর্মে ব্যবহার করতে হবে? অবজেক্টিভ ফর্মে। যেমন জো লাভস মি বেটার, জো লাভস মি, ঠিক আছে, জো লাভস মি বেটার দেন, এই THAN দেন হিম। এই যে একটা জিনিস খেয়াল করো, জো লাভস মি বেটার, এই যে মি লাভস মি, এটা অবজেক্ট, এবং কি বলতেছে? বেটার। এই যে দেনের পরে আমাদেরকে কি ফর্ম ব্যবহার করতে হয়েছে? হিম। কেন? এই হিমটা আমাকে এই মি এর সাথে তুলনা করতেছে, যার কারণে আমরা জানি যে হলো লাভ মানে কম্পারেটিভ সেন্টেন্সে যদি কখনো অবজেক্টের সাথে মানে পরবর্তীতে কারো তুলনা করতে চায়, তাহলে অবজেক্টের সাথে অবজেক্টিভেরই তুলনা করতে হয়, কেমন? আচ্ছা, এর পরের যে রুলসটা আছে,
এর পরের রুলসটা একটু লক্ষ্য করো, এর পরের রুলসটাতে কি বলা আছে। যেমন আমরা দেখে আসছি কি এরপরে যে নান বাটের পরে, কিসের পরে, যে নান বাটের পরে, এছাড়া যদি কখনো এভরিওয়ান বাট, এভরিওয়ান, এভরিওয়ান বাট, এভরিওয়ান বাট, তারপরে নো ওয়ান, নো ওয়ান বাট, এভরিওয়ান বাট, নো ওয়ান বাট, এর পরেরটা হচ্ছে হলো আমরা যদি কখনো দেখি যে এনিওয়ান বাট, এনি ওয়ান বাট, এই এনিওয়ান বাট ইটিসি থাকে একমাত্র নান বাটের পূর্বে, পরেই হচ্ছে হলো আমাদের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। কিন্তু এভরিওয়ান বাট, এনিওয়ান, নো ওয়ান বাট, এনিওয়ান বাট, এগুলোর পরে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলোর পরে আমাদেরকে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। কোন ফর্ম ব্যবহার করতে হয়? অবজেক্টিভ। আবার এখানে সামওয়ান বাটও থাকতে পারে, সাম ওয়ান, সামওয়ান বাট। অর্থাৎ এগুলো একটু মাথায় রেখো যে এভরিওয়ান বাট, নো ওয়ান বাট, এনিওয়ান বাট অথবা সামওয়ান বাট, এগুলোর পরে আমাদেরকে প্রোনাউনের কোন ফর্ম ব্যবহার করতে হয়? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। যেমন এখানে লক্ষ্য রাখো, যেমন এভরি, এভরি ওয়ান বাট, এভরিওয়ান বাট হিম ক্যান সলভ, সলভ দ্য ম্যাটার। হ্যাঁ, আবার এরকম ব্যবহার করতে পারি যে এনিওয়ান, এনি ওয়ান বাট, এনিওয়ান বাট হিম ইজ রেসপন্সিবল, রেসপন্সিবল ফর দিস জব, ফর দিস, ও ডবল সি ইউ ডবল আর ই এন সি ই, অকারেন্স। তাহলে আর জব দেওয়ার দরকার নাই। হ্যাঁ, অকারেন্স। সো এই যে দেখো এভরিওয়ান বাট, এনিওয়ান বাট, এই বাটের পরে যেহেতু প্রিপজিশন হিসেবে বসছে, এই কারণে আমাদের কি করতে হচ্ছে? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। কিন্তু আমরা যদি এখানে নান বাট নিতাম, নান বাট, আমি এটা একটু রেড পেন দিয়ে লিখি তাইলে বেটার। হ্যাঁ, যে নান বাট কি বলছে? নান, নান, নান বাট, নান বাট হি, নান বাট হি ক্যান সলভ দ্য ম্যাথ। সো একটা জিনিস একটু খেয়াল করতে পারতেছো যে এভরিওয়ান বাট, এনিওয়ান বাট যদি থাকে তাহলে বাটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু একমাত্র নান বাটই আছে যেটার পরে আমাদেরকে প্রোনাউনের কোন ফর্ম নিতে হচ্ছে? অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম নিতে হচ্ছে। এই কয়টা জিনিস আমি তোমাদেরকে আই কোর্ডিয়ালি রিকোয়েস্ট ইউ যে তোমরা এগুলো লিখে, ঠিক আছে, লিখে নোট করে ফেলবে। আস্তে আস্তে আমরা প্রোনাউনের মানে আরেকটু ওয়ার্ডার অফ প্রোনাউন, তার পজিশন অফ প্রোনাউনের দিকে যাব। সো ওয়ার্ডার অফ প্রোনাউন, সিকোয়েন্স অফ প্রোনাউনের দিকে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।